আজ সমাজের নিরপরাধ মানুষগুলো কত যে জুলুমের শিকার। যারা মাজলুম তারা বিচার পাওয়া তো দূরের কথা, পৃথিবীর অধিকাংশ মাজলুম মানুষেরা তার প্রতি যে জুলুম হয় কথাটা বলার মতো লোক পাওয়া যায় না, ঠিক নয় কি? বর্তমানে ইসরায়েলের জুলুমের কারণে গাজার নারী পুরুষ শিশু বৃদ্ধ মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। ওদের পক্ষে পৃথিবীর কেউ নাই, ওদের পাশে দাঁড়াবার মতো কেউ নাই। ওদের প্রতি যে এরকম জুলুম হয় পৃথিবীতে এত মুসলমান, ওদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। গ্রাম অঞ্চলে কত অসহায় মানুষ, তার জায়গা আরেকজন দখল করে নিয়েছেন। সে আরেকজনের কাছ থেকে টাকা পায়, বছরের পর বছর টাকার পিছনে ঘুরে পায় না, সঠিক বিচার পায় না। আজ সারা পৃথিবী কেন যেন জালেমদের স্বর্গরাজ্য হয়ে গেল। মাজলুমদের অবস্থা যায় যায়, এই গোটা পৃথিবীর মাজলুমদের জন্য আমার ভাইয়েরা আবার ঘুরে দাঁড়াবার জন্য, মাজলুমদের পক্ষে আবার পৃথিবীর জোয়ার সৃষ্টি হওয়ার জন্য জালেমদেরকে পৃথিবীর জমিন থেকে শাস্তি দিয়ে সোজা অথবা বিদায় করার জন্য বিকল্প কোনো রাস্তা নাই, একমাত্র রাস্তা হলো কোরআন এবং সুন্নাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালেন প্রধান বিচারপতির আসনে বসা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রধান বিচারপতি। অনেকদিন পর্যন্ত প্রধান বিচারপতির চেয়ারে তিনি দায়িত্ব পালন করার পর একটা সময় খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে তিনি পদত্যাগ পত্র পেশ করতে চাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, হযরত ওমর গরম তবিয়তের মানুষ। হযরত আবু বকর চিন্তা করলেন নিশ্চয়ই কারো না কারো সাথে হযরত ওমরের মনোমালিন্য হয়েছে, কেউ না কেউ হযরত ওমর সাথে হয়তো দুর্ব্যবহার করেছে, রাষ্ট্রের কোন কর্মকর্তার আচরণে হয়তো হযরত ওমর পদত্যাগ করতে ইচ্ছে ব্যক্ত করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, খলিফাতুল মুসলিমিন, এরকম কোন কারণ নয়, কেউ আমার সাথে দুর্ব্যবহার করেছে, কারো আচরণে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি, বিষয়টা এমন নয়। বরং বাস্তব কারণ হলো বহুদিন পর্যন্ত আপনি আমাকে প্রধান বিচারপতির চেয়ার দিয়েছেন, আমি রাষ্ট্রের প্রধান বিচারপতি দায়িত্ব পালন করছি। এই কারণে বাইতুল মাল থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পরিবারের জন্য একটা নির্ধারিত বেতন নির্ধারণ করা আছে। আমি প্রতি মাসে নির্ধারিত বেতন ভোগ করি। আজ এতদিন হয়ে গেল, আজ এতদিন হয়ে গেল, আজ এতদিন আমি রাষ্ট্রের প্রধান বিচারপতির চেয়ারে বসা, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, এই দেশের কোন জনগণ আরেকজনের বিরুদ্ধে আমার টেবিলে পর্যন্ত একটা মামলা নিয়ে আসলো না। আমার মন বলে যতদিন কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলবে, কোন ভাই তার আপন ভাইয়ের কোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে না। আমার ভাইরা, শান্তির মহা ঔষধ তো এখানে। আমরা তো এটার কাছেও নাই, আমরা তো এটাকে মানি না, আমরা তো এটাকে বুকে ধারণ করি না, আমরা তো এটা দিয়ে সমাজ চালাবার জন্য আন্দোলন করি না, আমরা তো এই কোরআনের রাজ কায়েমের জন্য সংগ্রামে অবতীর্ণ হই না। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর সরকার প্রধান। যে ওমর সম্পর্কে আল্লাহর নবী বললেন, আমার পর আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পর আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। আমার পর আল্লাহ যদি আর একজনকে নবুয়ত দিতেন, লাকানা ওমর, তিনি হতেন ওমর। সে ওমর অর্ধ পৃথিবীর সরকার প্রধান। দিনের বেলা সচিবালয় চালান, সংসদ চালান, রাতের গভীর অন্ধকারে দেশের জনগণের অবস্থা দেখার জন্য সরজমিনে নেমে পড়েন। একদিন গভীর রজনীতে এক বাড়ির পাশ দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন। হঠাৎ নজরে পড়ল ওই বাড়ির যিনি মালিক, তিনি বাড়ির সামনে আনমনা হয়ে পায়চারি করছেন, হাঁটাহাঁটি করছেন। বড্ড দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হলো। হযরত ওমর ফারুক কাছে গেলেন, সালাম বিনিময় হলো। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, গভীর রজনীতে বাড়ির সামনে এভাবে একাকে হাঁটছেন কেন? হযরত ওমর ছদ্মবেশী ছিলেন, এই জন্য বাড়ির মালিক হযরত ওমরকে তখনও চিনতে পারে নাই। হযরত ওমরের প্রশ্নের জবাবে বাড়ির মালিক বললেন, আপনাকে বলে লাভ কি, আমি বড্ড পেরেশানিতে আছি। হযরত ওমর বললেন, আমার কাছে বলে দেখুন না, লাভ হতেও তো পারে।
লোকটা এই সুযোগটা কাজে লাগিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমার স্ত্রীর প্রচন্ড প্রসব বেদনা উঠেছে, সন্তান সম্ভব প্রসব বেদনা শুরু হয়েছে, ঘরে আমি এবং ও ছাড়া বিকল্প তৃতীয় কেউ নাই, প্রসব বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই, এই বিষয়ে আমার কিচ্ছু জানা নাই, আমি এখন করবোটা কি, এই বিষয়ে তাকে সহযোগিতা করার কোনো জ্ঞান আমার নাই। আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, কোনো অভিজ্ঞ নার্স অথবা ধাত্রী পাই কিনা তার সন্ধানে। আমি আমার স্ত্রীর এই কষ্টটা আমার সহ্য হচ্ছে না, এই জন্য দ্রুত গতিতে বাড়ি থেকে বের হয়ে গেলাম। হযরত ওমর ফারুক বলেন, আল্লাহর বান্দা একটু অপেক্ষা করেন, আমি দেখি কোনো ধাত্রী নিয়ে আসতে পারি কিনা। হযরত ওমর দৌড়ালেন, দৌড় দেওয়া শুরু করলেন। অল্প সময় পরে নিজের বাড়িতে চলে গেলেন, প্রিয়তম স্ত্রীকে জাগালেন, সাথে করে দ্রুত তার সাথে নিয়ে আসলেন। বাড়ির মালিক পুরুষকে বললেন, আল্লাহর বান্দা, আপনি এই মহিলাকে একটু ঘরে যাওয়ার অনুমতি দেন। মহিলাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে যাওয়ার অনুমতি দেওয়া হলো। কিছুক্ষণ পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হযরত ওমরকে বললেন, প্রিয়তম স্বামী, আপনার বন্ধুকে শুভ সংবাদ দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে। সুবহানাল্লাহ বললেন। আপনার এখানে নাই মনে হয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কাছে আসলেন। ওই লোকটা মনে মনে ভাবলেন, আমার দেশের সরকার প্রধান খাত্তাবের ছেলে ওমর না হইয়া এই লোকটা যদি আমার দেশের রাষ্ট্রপ্রধান হতো, তাহলে জনগণের কতই না উপকার হতো। আসলে তিনি তো ওমর। আল্লাহু আকবার বলবেন। আজ গোটা পৃথিবীর জন্য এমন একজন ওমর দরকার। আজ গোটা পৃথিবীর এই জালেমদেরকে শাস্তি দেওয়ার জন্য, এই মাজলুমদের পাশে দাঁড়াবার জন্য একজন ওমর দরকার। আল্লাহ, তোমার কাছে হাজারো জনতা নিয়ে ফরিয়াদ করি, আল্লাহ তুমি বলেছ নবী আসবে না, আমরা বিশ্বাস করি আর কোনদিন পৃথিবীতে নবী আসবে না, কিন্তু তুমি তো কোথাও একথা বলো নাই যে ওমর আর আসবে না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, এই মাজলুমদের পাশে দাঁড়াবার জন্য তুমি একজন ওমর পাঠাও। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, ওই লোকটাই মহিলাকে পেশাদার ধাত্রী মনে করে কিছু বিনিময় দিতে চাইলেন, পারিশ্রমিক দিতে চাইলেন। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা, আপনি ভুল বুঝেছেন, ইনি কোন পেশাদার ধাত্রী নন, ইনি কোন পেশাদার নার্স নন, পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেন, বিষয়টা এরকম নয়। তিনি আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী। আর আমার পরিচয় শুনুন, আমি হলাম আপনাদের খাদেম ওমর ইবনে খাত্তাব। জোরে বলেন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর সরকার প্রধান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা সচিবালয়ে বাতি জ্বালিয়ে মিটমিট করে কাজ করছিলেন, মিটমিট করে বাতি জ্বলছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এমন সময় দুইজন সাহাবী ঘরে ঢুকলেন, সচিবালয়ে ঢুকলেন, সংসদে ঢুকলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে সালাম বিনিময় হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা রাসূলের সাহাবীরা, আপনারা ব্যক্তিগত কাজে এসেছেন না রাষ্ট্রীয় কাজে এসেছেন?